এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো আগে ঘুম থেকে উঠলাম, উঠে মানে একটু ফ্রেশ হয়ে এখন এই দেখো ঘর দুয়ার ঝাঁটাবো, পুরো কাজ রয়েছে। আর থালা বাসন ধোয়া নেই, মানে ধোয়া আছে, কালকে ধুয়েছি। একটা ভাতের হাঁড়ি আছে, ওটা ধুলে পরেই হয়ে যাবে। তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর এখানে দেখো আর যে চিপস খাচ্ছে বসে বসে, অন্ধকারে দেখাচ্ছে না, ও দেখো চিপস খাচ্ছে। টাটা বলো, হ্যালো গাইজ বলো, বলো শোনো, হ্যালো গাইজ বলো। ও বলছে পরে দেখবো। তো গাইজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ও হ্যাঁ, কেন আমাদের ওই জেঠি মরে গেছে সে বুঝে দিল ওরকম, মার প্রতি কোনো টান নেই। পুকুর ডাঙা যাচ্ছে বলে, হ্যাঁ বাড়ি গরম। কানে কি হয়েছে? পিপা, এই পুকুরে এসছিস না রিয়া? তো গাইজ দেখো এখন আমরা পুকুরডাঙ্গায় এসছি হাওয়া খাওয়ার জন্য। বাড়িতে খুবই গরম, এদিকে তাও রোদ আছে অনেকটা। তো চলো, ওইদিকে ছেলেপেলে সব বসা, ওইদিকে কি করতে যাবো? এখানে কোন জায়গায় বা বসে, জায়গাও নেই। ওই মাঠে ছেলেপেলে বসে রয়েছে। ও মাঠে এখন রোদ বাবা। না শোনো, কেন এইখানে বসো, একটা কিছু নিয়ে আসলে পরে বসা যেতে বল। তো দেখো এখানে বসে বসে ভিডিও বানাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, রিলস বানা। আর এখানকার ভিউ দেখো, এই যে পুকুরে, পুকুরে আগে স্নান করতে আসতাম, এখন জলটা খারাপ হয়ে গেছে বলে আসি না। আর এখন বাজে বেলা 1টা, এখন আসলাম। বাড়িতে খুব রোদ, ওই কারণে এখানে আসলাম, কিন্তু এখানেও দেখছি রোদ একটু একটু। এই যে তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আকাশে কি মেঘ করছে, ওই দিক দিয়ে আর আজকে গেলাম না, কোয়াল ঘর দিয়ে যাচ্ছি। বাবা কি, আমি উপরে গামছা শুকে দিয়ে গিয়েছি, কি কি জানে। এই তখন নেবো, আসলাম ওই জন্য। কুমড়োর ডাটাগুলো কিভাবে ছড়িয়ে ছড়িয়ে আসছে এদিকে। এই কদিন বড় হবে খাবি। আমার খুব ভালো লাগে, হ্যাঁ আমার এই চাল কুমড়োর ডোকা খেতে খুব ভালো লাগে। কেমন একটা সেন্ট বেরোয় বলো কাকে, হেভি লাগে। বাসনায় বাসনায় ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ গামছাই তো আছে। তো গাছ দেখো, এই যে কাপড় চোপড় নেড়ে দিয়ে দিয়েছিলাম। ছানে যাচ্ছ? আমি ধোবো সে বিকালবেলা। এই দেখো কুমড়োর ডোকাগুলো এইভাবে উঠেছে। তো গাছ চলো এগুলো তুলে নেই, তারপরে কথা বলছি। দেখো কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম, উস্কো ফুস্কো হয়ে আছে, মাথা মাথাও কিছু আঁচড়ানো যাবে না। গামছাটা নেড়ে দিতে মনে নেই, গামছাটা একটু ভিজে ভিজে আছে। দেখো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছে, নিতে পারবে। দেখো রান্না বসিয়ে দিয়েছে,
এই যে সেদ্ধ ভাত খাওয়া হচ্ছে সবার, ওই কারণে দুবেলা করে রান্না হচ্ছে। আর ওই যে ম্যাডাম ফুলি ওখানে থালা বাসন ধরছে। হ্যাঁ, আসো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও খাও। আমাদের সাথে কি আর ওরা কষ্ট করবে? বেচারি মরে গেল সত্যি। কি ভালো ছিল, যেতে আসতে কি কথা বলতো। আর এখানে দেখো ছোট ননদে কিভাবে করে কাজ করতে। এখান থেকে আমাদের ঠাকুমা আবার যদি গাছের সামনে একটা লঙ্কা, গাছের সামনে একটা লঙ্কা গাছ ছিল, তুলে তুলে খেত কিন্তু। হ্যাঁ, তুলে তুলে খেত, জানো। এই দেখো একটা লঙ্কা পেয়েছে, ভাতের সাথে খাবি। উনি আবার লঙ্কা মঙ্কা খেতে ভালোবাসতো। লঙ্কা ডইলে তরকারি না হলে পরে লঙ্কা ডইলে ভাত খেয়ে নিত। ওই তো মাটি তো তুই তুলে ফেললি, ওই গোড়া দিয়ে কেটে দিতে হয় তো ই দিয়ে। হ্যাঁ, কাঁচি দিয়ে কেটে দে। আর একটা গাছ রয়েছে। ও আমার ছেলে কাঁদছে। এই তো ছেলে কাঁদছে, ঘরে টের পাচ্ছ না? কি হয়েছে সোনা? ও সোনা, মার জন্য কান্না করছেন? ঘুম পালিয়ে ধুয়ে মায় কাপড় চুপুল আনতে গিয়েছিলাম, আর সেখানে উতি কান্না করলা। ও শোন, কাঁদেন না কাঁদেন না আমার নক্ষী। ঘরের ভিতরে অন্ধকার তো, ওদিকে জানলা পুরো আটকানো আছে, ওই কারণে। তো দেখো এখানে বসে বসে সকালবেলায় একটা মানে ঢপের ভিতরে দেখলো কি মানে একটা চিপস রয়েছে, আমি মনে নেই। ও বললো চিপস আছে মা, চিপস দাও চিপস দাও। আমি আবার সেই চিপসটা বের করে দিলাম, এখন বসে বসে আবার খাচ্ছে, আর এদিকে তাকিয়ে আছে। সোনা, তাকিয়ে রয়েছো, খাও চিপস খাও। ও এখন বসে রয়েছে ফোন দেখে দেখে, একটু চিপস খাবে। ও সোনা আমার, আমি যে অন্য কাজ করবো, মায়ের তো ভিডিও বানাবো, বুদ্ধি নাই। হ্যাঁ ঠিক আছে, তো গাইস দেখতে থাকো। গাইস দেখো প্রতিনিয়ত মানে প্রতিদিন এইভাবে করে এইটা এরকম দিয়ে ভাত খেতে হচ্ছে। এই যে দেখো কি দিয়ে ভাত খাচ্ছি, দিন এরকম করে ভাত খেতে হচ্ছে। এই যে শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা, আর ডাল, আলু সেদ্ধ, সব সেদ্ধ, তেল নেই, লবণ, মানে এই হচ্ছে খাবার। লবণ, লবণ, লঙ্কা আর আলু সেদ্ধ, এই হচ্ছে প্রতিদিনকার খাবার আমাদের। সব সেদ্ধ, না তেল আছে না কিছু আছে। এরকম এখনো 4 দিন হলো, এখনো খেতে হবে 9 দিন। 9 দিন পরে অন্য মাছ মাংস যাই খাও, সবজি মবজি যাই খাও, তাই খেতে হবে। তো দেখো প্রতিদিন এরকম করে খাওয়া সম্ভব? ডাল